ক্যামেরায় ধরা পড়ে শুধু কিছু মুহূর্ত, কিন্তু জীবনের পুরো গল্পটাই কখনো ধরা পড়ে না। আমরা প্রতিদিন কত হাসি, কত ক্লান্তি, কত ছোট ছোট অনুভূতির ভেতর দিয়ে যাই, তার খুব সামান্যই হয়তো ভিডিওতে আসে, ছবিতে আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের গন্তব্য হালুয়াঘাটের গাবড়াখালী গারো পাহাড়। আমাদের ঘুরে বেড়ানো খুব ঘটা করে প্ল্যান করে করা হয় না, যা আগে থেকে ভেবে রাখি কোনো না কোনো কারণে বাধা পড়ে যায়, তাই আমরা হঠাৎ করেই চলে যাই। এবারের ট্যুরটা এমনই। আমরা সকাল সকাল বেরিয়েছি। আজ আমরা বাইক নিয়ে যাব না, ময়মনসিংহ থেকে বাসে করে হালুয়াঘাট, আর হালুয়াঘাট থেকে অটো করে গাবড়াখালী। আপনারা যারা যেতে চাচ্ছেন অবশ্যই গাড়ি রিজার্ভ আপ ডাউন করে নিয়ে যাবেন। ওইখানে আসার সময় কোনো কিছু পাওয়া যায় না। পার্কে এন্ট্রির জন্য টিকিট কাটা হলো জনপ্রতি 30 টাকা করে। পার্কে প্রবেশ করি, শান্ত পরিবেশ দেখে বেশ ভালো লাগলো। সবুজে ঘেরা, পাহাড়ি বাতাসে ভেজা এক শান্ত জায়গা। প্রবেশ পথের পাশেই একটা সুন্দর দোলনা সেট করা ছিল। তারা বাবা মেয়ে এখানে কিছু সময় কাটানোর পর ইনায়েতের চোখ পড়লো ওই পাশের লেকটাতে। ও তো দেখেই বাবাকে বলছে, বাবা নদী, রিভার, আমি নৌকায় চড়বো। মেয়ে বায়না ধরায় মেয়েকে নিয়ে একটু পানিতে নামলো। এত সুন্দর পানি দেখে আমিও নেমে যাই। আমরা সবাই পানিতে কিছুক্ষণ পা ভিজিয়ে চলে যাই সামনের দিকে। একটু এগিয়ে দেখি এখানে একটা কাঠের ব্রিজ। ওই কাঠের ব্রিজটা পার করেই এখানে লেখা আমি এখন গাবড়াখালী। আপনারা ওই প্লেসটাতে খুব চমৎকার কিছু ভিডিও পিকচার্স নিতে পারবেন। তার পাশেই সারিবদ্ধ দোকানগুলো রয়েছে। ওই যে দূরে ইন্ডিয়ার সীমান্ত দেখা যাচ্ছে। আসলে সামনাসামনি ভিউটা অসাধারণ ছিল। এমন একটা প্লেসে বসে সারাদিন পার করে দেওয়া যাবে। এত নিরিবিলি একটা পরিবেশ, পাখির ডাক, বাতাসের শব্দ, আর দূরে কুয়াশার মতো পাহাড়ি রেখা, সবকিছু মিলিয়ে প্লেসটা একদম শান্তির একটা ছবি। বাচ্চারা কত অল্পতেই খুশি হয়ে যায়। আমরা বড় হতে হতে সেই ছোট ছোট আনন্দগুলো ভুলে যাই। তাই হয়তো এমন জায়গায় আসা দরকার নিজেকে একটু সহজ করে নিতে। পাহাড়ি জায়গাগুলো একটা আলাদা সৌন্দর্য আছে। মাঝে মাঝে শুধু দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম, শুধু কিছু মুহূর্তকে অনুভব করা। পার্কের ভিতরেই দোকান ছিল। তারা বাবা মেয়ে কিছু চকলেটস আর ড্রিঙ্কস নিয়েছে। পাহাড়ের চূড়ায় বসে চারদিকে প্রকৃতির সবুজ ছোঁয়া আর শীতল বাতাস, হাতে এক প্লেট টক ঝাল আম্বর। প্রকৃতির এত কাছাকাছি বসে প্রিয় মানুষের সাথে একটু হাসি, একটু গল্প, আর গ্রামের ওই চেনা স্বাদের আম্বরটা, সব মিলিয়ে সুন্দর একটা সময় কাটলো আমাদের। আসলে সুখ দামি কিছুতে হয় না, আসল সুখ লুকিয়ে থাকে অনুভূতি। এখানকার পর্ব শেষ করে আমরা চলে যাই ওই দূর পাহাড়ে। হাঁটি হাঁটি পা পা করে মেয়ে আমার এগিয়ে যাচ্ছে। ইনায়াত আর ইনায়েতের বাবা ধীরে ধীরে পাহাড়ের উপরের দিকে উঠছে। মেয়ের বাবা ওকে খুব কেয়ারফুল হয়ে নিয়ে উঠছে, কারণ বাবা মানেই অন্যরকম প্রোটেকশন। পাহাড়ের চূড়া থেকে নিচের দৃশ্যটা ড্রিমি লাগছিল মাশাআল্লাহ। আমার ছোটবেলা থেকেই এই পাহাড় নিয়ে গভীর ভাবতাম এখানে যারা থাকে তাদের জীবন ব্যবস্থা কেমন, সীমান্ত কেমন হয়। একদিন তো বাবা সীমান্তও নিয়ে দেখিয়েছে। তারপর থেকে কৌতূহলটা আরো বেড়ে গেল। পাহাড়ের চূড়া থেকে ইন্ডিয়ার সীমান্ত দেখা যাচ্ছিল। এত দূরের দৃশ্যটা তখন খুব কাছের মনে হচ্ছিল। আর এই যে ইনায়েত তখন নিজের ছোট্ট জগতে ব্যস্ত, ছোট ছোট পাথর কুড়িয়ে নিচ্ছে, কখনো হাতে নিয়ে দেখছে, কখনো বাবাকে দেখাচ্ছে। পাহাড়ের উপর দাঁড়িয়ে চারপাশে তাকালে মনে হচ্ছিল পৃথিবীতে আমরা কতই ক্ষুদ্র। আমরা অনেকটা সময় শুধু প্রকৃতির সাথে ছিলাম, শুধুই মুহূর্তগুলো এনজয় করা। পাহাড় থেকে নিচে নেমে আমরা একটু ফ্রেশ হয়ে রেস্ট নেই। ওই দিন বেশ গরম ছিল, আর এই গরমে একটা আইসক্রিম হলে কি যে ভালো হতো, কিন্তু বলেও কোনো লাভ হয়নি। আমাকে এই মামপট হাতে ধরিয়ে দিয়ে বলল আপাতত এই ঠান্ডা পানি খেয়ে গলাটা ভেজাতে, আইসক্রিম নাকি আমার জন্য না। কি আর করার, দেবে না যেহেতু বলেছে, তা তো নাই থেকে যাবে। পার্কে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে যাব হালুয়াঘাটে এক রিলেটিভস এর বাসায়। এখানে এসে আমরা লাঞ্চ করি। লাঞ্চ করে বাড়ির পাশে বাহিরের এই খোলা জায়গাটায় বসি। আর এখানেই আসল আনন্দ। যেই ভাইয়ের বাসায় এসেছি এখানে ওনাদের 4টা খরগোশ আছে। আর ইনায়েত তো এই র্যাবিট দেখে ভীষণ খুশি। ও এতটাই এক্সাইটেড ছিল, ওকে দেখেই তা বোঝা যাচ্ছে সে এই র্যাবিট কোলে নেবে। আসলে ও যে কোলে নিতে পারবে আমিও ভাবতে পারিনি। মাশাআল্লাহ, পুরো বিকেলটা আমরা খুব আনন্দে কাটিয়েছি। এখানে অনেক বাচ্চারা ছিল, আর ইনায়েত বাচ্চাদের সাথে খুব সহজেই মিশতে পারে, যার কারণে ইনায়েতের একটা সুন্দর বিকেল কাটানো হয়েছে। হালুয়াঘাট থেকে সন্ধ্যা 6টার পর আমরা রওনা দিই ময়মনসিংহের উদ্দেশ্যে। খুব সুন্দর একটা দিন কেটেছে আমাদের। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পে। আল্লাহ হাফেজ।